إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد فقد قال تعالى في قرآنه الكريم والظالمين أعد لهم عذابا أليما. وقال الرسول صلى الله عليه وسلم ما من ذنب أجدر من أن يعجل الله عقوبته في الدنيا من الخطيئة والبغي أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الرسول صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. رواه الإمام مسلم في صحيحه. وقال الرسول صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله. وذكر منهم فقال إمام عادل. وبعد فعباد الله ويا أيها المؤمنون اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. উপস্থিত মুসাল্লিয়ান কিরাম, দর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকে ন্যায় ইনসাফ এবং এর বিপরীত জুলুম অন্যায় করার কি পরিণতি, কি ফল, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফকে পছন্দ করেন এবং জুলুম বাগী সীমালঙ্ঘন করা, জুলুম করাকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য সূরা নাহলের ভিতরে এসেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ নির্দেশ করতেছেন। কিসের নির্দেশ করতেছেন? তিনি নির্দেশ করতেছেন ন্যায়ের এবং অন্যায় থেকে নিষেধ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার অন্যায় থেকে নিষেধ করেছেন এবং সর্বপ্রকার ন্যায়ের নির্দেশনা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহর নির্দেশনা হলো, এই নির্দেশ করতেছেন ভালো ভালো কাজের, আদল ইনসাফের, ন্যায় পরায়ণতার, ইহসান ইহসান করা, উপকারিতার, মানুষের প্রতি ভালো ব্যবহার করা, সৃষ্টিকুলের ওপর ভালো ব্যবহার করার উপদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। ওয়া ইতা'i যিল যিল কুরবা এবং
আত্মীয় স্বজনকে দান করার নির্দেশনা দিয়েছেন। ইতায়ে যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশনা। তার নির্দেশনার বিষয়গুলি কি কি? আদল, ন্যায় পরায়ণ, ইহসান, ইহসানের, এবং আত্মীয় স্বজনকে দান করার প্রতি। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং নিষেধ করতেছেন ফাহেসা কাজ থেকে। ফাহেসা কাজ থেকে, ফাহেসা বলতে ফাহেসা কাজও হতে পারে, কর্ম হতে পারে, এগুলো থেকে নিষেধ করতেছেন। ওয়াল মুনকার, এবং যে কোনো গরহিত কাজ, শরিয়া গরহিত কাজ, শরিয়া অ্যালাউ করে না বা সমাজ অ্যালাউ করে না, সুশীল সমাজ, এগুলো থেকে আল্লাহ নিষেধ করতেছে। আটা নিষেধের বিষয় কি ছিল? ওয়াল বাগি, বাগি মানে সীমা লঙ্ঘন, বাগি মানে জুলুম। তাহলে এই আয়াতটি, সূরা নাহল আয়াতটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলা যেতে পারে সমস্ত সৎ কাজকে জড়ো করেছেন একসাথে, আর সমস্ত অসৎ কাজকে একসাথে জড়ো করেছেন। সংক্ষিপ্ত করে বলছেন যে তোমরা এগুলো করো, মানে সৎ কাজগুলি করো, ন্যায়পরায়ণের কাজ করো, এবং ইহসানের কাজ করো, আত্মীয় স্বজনকে দান করো, মানে এক কথায় সমস্ত ন্যায় কাজ এক জায়গায় জড়ো করেছেন, আর সমস্ত অন্যায়কে এক জায়গায় জড়ো করে এগুলি থেকে নিষেধ করেছেন। সবার শুধু আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো, আমার তৌফিক মা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা ন্যায় ইনসাফ করো। আল্লাহর নির্দেশন। ন্যায় ইনসাফ মানে কি? শুধু নিজের তরফের ইনসাফ, অন্য তরফের জুলুম না, এটা নয়। আপনি ইনসাফ কায়েম করবেন, কারো প্রতি জুলুম অন্যায় করবেন, এবং যদি জুলুমের আপনার জুলুম হয়ে থাকে তা আপনি ততটুকু পরিশোধ নেবেন, প্রতিশোধ নেবেন যতটুকু আপনার হয়েছে। এর বেশি যদি হয় আপনি এখন একটা জালেম হয়ে গেলেন। তার মানে আমরা বলতে পারি জুলুমের প্রতিকার জুলুম দিয়ে নিতে নেই, এবং যথাসাধ্য সেখানেও ন্যায় ইনসাফ কায়েম করতে হবে। وبهذا العدل قامت السماوات والأرض, এবং এই ন্যায় ইনসাফের মাধ্যমে আসমান জমিন প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। যখন ন্যায় অন্যায় মানবিজ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সব কিছুকে ধ্বংস করে দেবে। তাহলে আল্লাহর ন্যায় ইনসাফ কায়েম করাটা কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই কোরআনের বাস্তব রূপকার। কোরআনে যা যা নির্দেশনা দেওয়া হয় তাই পালন করতেন। তিনি কীভাবে ন্যায় ইনসাফ পালন করেছেন দেখবেন। একদিনের ঘটনা, একজন মাখজুমি গোত্রের এক মহিলা, জনৈকা মহিলা চুরি করে বসলেন। মাখজুম গোত্রটা কোরাইশের একটা উপশাখা, কোরাইশ গোত্র মানে ঘুরে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশেরই পরিচিত আত্মীয়। ওটা আরেকটা শাখা, মানে দুটা ভাই থাকে, এরকম থাকে না, এরকমই এক কথায় তাদেরকে কোরাইশ বলা হয় না, এদেরকে, আর এদেরকে যেটা বলা সেটা হলো বনি মাখজুম, ঘুরে ফিরে কোরাইশের একটা শাখা। তো ওই মহিলা চুরি করা মানে কি? কোরাইশ সম্ভ্রান্ত বংশ ঘুরে ফিরে, আর উমাইয়া বংশ এমনি সম্মানিত, কিন্তু ঘুরে ফিরে তো কোরাইশ বংশেরই হচ্ছে, বড় বংশ দিয়ে গেলে। তো এই মহিলাটা চুরি করে বসেছে। এখন এই বানু মাখজুম গোত্রের লোকেরা এরা চিন্তিত হয়ে গেল যে হারে এত বড় আমরা সম্ভ্রান্ত মানুষ, আর আমাদের গোত্র থেকে এই মহিলা চুরি করেছে, কেমন হয়? এ তো একটা সারা জীবন মানে ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে যে বানু মাখজুম এত সম্মানিত গোত্র চুরি করেছে ওদের একটা মেয়ে। তার মানে তারা বংশীয় মর্যাদা কত দিতেন এবং কতটা তারা আত্মমর্যাদা বোধছে লক্ষ্য করে দেখেন। তো কি করবে? তারা পরামর্শ করে ঠিক করলো যে ওসামা বিন যায়েদ, ইনি একজন সাহাবী, ইনার বাবাও সাহাবী। ওসামাকে অনেক ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট থেকে বড় করেছেন, তাকে অনেক আদর করতেন। একদিন পড়ে গিয়ে তার ওই কপাল বা শরীরের কোনো অংশ মানে ছিলে রক্ত বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্তটা চেটে পরিষ্কার করেছে, মানে এতটা ভালোবাসতেন। অথচ ওই ছেলেটা তার একসময়ের কৃতদাসের সন্তান, তাকে আজাদ করে দিয়েছেন, এবং এমনকি একসময়
তাকে পালক পুত্র বলা হতো, যায়েদ বিন হারেসাকে। তো তার ছেলে, তার মানে বলা হতো আমাদের বর্তমানে সম্পর্কে নাতি, মানে পালক ছেলের ছেলে। তো পালকের বিধানটা নিষেধ করে দেওয়া হলো, কিন্তু সম্পর্কটা ওইরকমই রয়ে গেল। উনি যেন একটা নাতি খুব আদর করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, ওই যে একটু আঘাত লেগে ছিলে গেল, রক্ত যে বের হলো, রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে খেয়েছেন, মর্মে ইসলামের হাদিস রয়েছে। আর বলেছে যদি ওসামা লাউকানা ওসামা হাইয়ান, যদি ওসামা ইমরাতান, যদি ওসামা মহিলা হতো তাহলে লাহাল্লাইতুহু, আমি ওকে কি করতাম, মানে বিভিন্ন স্বর্ণ অলংকার দিয়ে তাকে আমি সাজগোজ করে রাখতাম। তো তো ছেলে, তাহলে এত ভালোবাসেন, হিব্ব রাসূলুল্লাহ হিসেবে পরিচিত, আল্লাহ রাসূলের একান্ত প্রিয় ব্যক্তি। আমরা দেখি না, অনেক সময় দেখেন মানে দাদা নাতিকে ভালোবাসে, বাপ তার ছেলের উপরে চলে গেছে ভালোবাসে, এরকম মনে হয় না? ওয়াল্লাহ এটা অনেক সময় অনুভূতি আসে আমাদেরও, আমারও বিশেষ করে নানা হওয়ার সুযোগ হয়েছে, তো অনেক আদরের। তো তারা ভাবলো যে ইনার কাছে গিয়ে আমরা একটু সুপারিশ করি যে বনু মখজুম গোত্রের সম্মানিত মহিলা এ চুরি করেছে, তো বংশ তো পুরো বদনাম। ওসামাকে গিয়ে বলেন যে ওসামা তোমাকে তো অনেক ভালোবাসে, মানে যেটা বোঝানোর বিষয় আমাদের, একটু সুপারিশ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, ওর হাতটা যেন না কাটায়, চুরি করলে কি শাস্তি হাত কেটে দেওয়া। তো ওসামা বলে ঠিক আছে আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় এনিয়ে বিনিয়ে ওসামা রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মানে ওয়াস্তা দিতে গেলে, আমরা কুয়েতে আসি তো ওয়াস্তা বিষয় বুঝি না, মাধ্যম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ন্যায় পরায়ণ এবং ন্যায় প্রতিষ্ঠার মূর্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রেগে গেলেন ওসামার উপরে, ওসামা আতাশফা বিহাদ্দি মিন হুদুদিল্লাহ, হে ওসামা আল্লাহর সীমারেখার বিষয়ে, আল্লাহর শাস্তি বিধানের বিষয়ে তুমি আর সুপারিশ করতে এসেছো। খুব রেগে গেল আর বললেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউকানাত ফাতিমা বিনত মুহাম্মদ, লাউকানাত ফাতিমা বিনত মুহাম্মদ, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। তুমি তো এই বনু মখজুম গোত্রের মহিলার কথা বলছো, আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করতো লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এই মুহাম্মদ ওরও হাত কেটে ছাড়ত। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন যে উনি কিভাবে বিষয়টা ডিনাই করলেন এবং অসত্যকে মানে বাতিলকে কিভাবে প্রত্যাখ্যান করে নেব। যে উনি বললেন যে তুমি এই বন গোত্রের মহিলার কথা বলতে এসেছো, আমার নিজের কলেজার টুকরা ফাতেমা সেও যদি চুরি করতো আমি ওর হাত কাটতে দ্বিধাদ্বন্দ্ব করতাম, কেটে ফেলতাম হাত। এটা আল্লাহর সীমারেখা। সুবহানাল্লাহ, শেখ ইবনে উসাইমিন অভিভূত হয়ে তিনি বলছেন আসসালাতু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ সালাত এবং সালাম প্রেরণ করুন। আপনি আসলেই মানে একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, কোথায় নরম হতে হয় কোথাও গরম হতে হয় আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সব সময় তেল মারলে হবে না, সব সময় কি নরম হলে হবে না, গরম হতে হবে। নরম ব্যক্তিকেও গরম হয়ে যেতে হবে জায়গা মতো। চিন্তা করে দেখেন কীভাবে রাসূলুল্লাহ আদল ইনসাফ কায়েম করেছিলেন, যে নিজের মেয়ের ভিতরে পার্থক্য করেননি, অন্যের ভিতরে পার্থক্য করেন। এই সীমারেখা ইসলামিক শাস্তি বিধান বাস্তবায়ন করে। আর আজ মামার ভাই মামা ভাগনার কারবার, এই দুর্নীতি হওয়ার কারণে দেখছেন কত এই সব বিবাদ বিসম্বাদ, কত রকম অনাচার, খুন খারাপি, গুম, কত কি হয়েছে বিগত আমলে এবং এখনো হতে চলেছে। এর কারণটা কি? ন্যায় ইনসাফ কায়েমের সমস্যা আছে। তো যা হোক, নব্য সরকার আমরা পেয়েছি, ওই কেয়ারটেকার সরকার। আমরা চাইব যে ইনশাআল্লাহ জনগণের আশার পাশে থাকবে, তাদের সুধারণার কাছেই থাকবে। তারাও যেন আগত বিগত অন্যান্য কোনো সরকারের মতো না হয়, বরং ন্যায় ইনসাফ কায়েম করে, যেটা জনগণের দাবি, আমার জনগণের দাবি সবাই শুধু। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম বিচারক ছিল, যে তার মেয়েও যদি চুরি করতে, উনি বলছে যে ফাতেমা যদি চুরি করে তারও হাত কেটে দেবো। তার মানে কোনো কনসিডার নেই, তো বনে মখজুম মহিলার তাই ছেড়ে দেবো। কিন্তু এখন আমার দলের লোক হলো, সাদারও ফোন করলেও মাপ পেয়ে যাবে, ঘুষখোর দারোগা
ওসি সব ছেড়ে দেবে, খালি টাকা দিলেই হলো। উপর থেকে ইশারা যদি আসে, এটা কিন্তু আমার লোক, এরকম জুলুম অন্যায় হলে আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দেবে, করে দেন, এটা নীতি। কিন্তু এখনো করেননি, এই জন্য কিছু লোক তো ভালো আছে, সবাই তো ওই মামুর মতন না, মানে ওই বদমাশ না, খারাপ না। মামু বলছি, মামু তো একটা ভালো জিনিস, কিন্তু এই যে অনেক সময় বেশি হয়ে যায়, ছাড় দেওয়া হয়ে যায় মামা ভাগনার ভিতরে, সেই জন্য এটা প্রসিদ্ধি লাভ করেছে যে মামার বাড়ির আবদার। তো সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফকে এতটাই ভালোবাসেন যে 7 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে, এই জমিনের উপরে যে 7 জনকে আপনি আল্লাহ ভালোবাসেন এবং তাদেরকে কিয়ামতের মাঠে আশ্রয় দিবেন এমন ছায়ায়, যে ছায়া আর থাকবে না, যে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সব নাফসি নাফসি করবে। এবং সূর্য থাকবে 1 হাত উপরে, 1 মাইল উপরে বা অর্ধ মাইল উপরে। কি পরিস্থিতি হবে এখন? সূর্য কত হাজার হাজার মাইল দূরে, তারপর অবস্থা কি হয়ে যাবে? কুয়েতের জমিন যে ডিম ভেজে খাওয়া যাচ্ছে এই রোদে, তাহলে কি অবস্থা হতে পারে? ওই সময় আল্লাহ রাব্বুল বলেন যে 7 জনকে আশ্রয় দিবেন, মানে ছায়া দিবেন, ভিআইপি করে রাখবেন। সেই 7 জনের ভিতরে একজন হল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুর্নীতিবাদ শাসকের জন্য জাহান্নাম, একবারে সোজা জাহান্নামে চলে যায়। এবং যে কোনো দুর্নীতিকারী, জালেম, তার জন্য 2টা শাস্তি অপেক্ষা করছে, 2বার শাস্তি হবে। একটা এই দুনিয়ার, মানে দুনিয়ায় তাকে লাঞ্ছিত করবেন, যে পদ্ধতিতে সে মানুষকে লাঞ্ছিত করবে, ওই সেম ওই ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা করবেন, তাকে শাস্তি দেবেন। আর পরকালের শাস্তি তো আছে, যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালেমদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে দেবে। সমস্ত জালেমের অবস্থা হলে যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এই পরকালে। আবার ইহকালেও আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিটা তার ক্যাটাগরিতেই দেখিয়ে থাকেন। অনেক সময় মানুষকে নিয়ে তুমি ঠাট্টা করেছো, মস্কারা করেছো, বেইজ্জত করেছো, বেহুরমত করেছো, নগ্ন করেছো, রিমান্ডে নিয়ে তোমারও এমন রিমান্ডের ব্যবস্থা হবে যে তুমিও ওই রকম হয়ে যাবে, মানে ওই রকম শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার ইজ্জত নিয়ে সারা জনগণ, সারা বাংলার জনগণ, ইন্ডিয়া জনগণ, সারা বিশ্ব খেলা করে। চিন্তা করে দেখছেন আজকাল মিডিয়াতে কোনো কিছু প্রকাশ হওয়া মানে কি? কোটি কোটি মানুষ দেখতে পায়। ইয়াযুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন অপমান হওয়া থেকে। কিন্তু অপমান তার অবশ্যই ভাগ্যে জুটবে যে মানুষকে অপমান করে, এবং যেভাবে মানুষকে শাস্তি দেয় সেই শাস্তি তার ভাগ্যে আল্লাহ জুটাবে। এটাই হলো বাস্তব। সুতরাং যে কোনো জালেমের জুলুম করার আগে চিন্তা করা উচিত, আমি যে জুলুম করছি আমার জন্য কিন্তু এই জুলুম আল্লাহ করছে। এবং অনেক সময় সেম ক্যাটাগরি জুলুম দিয়ে আল্লাহ পরীক্ষা করে। পাকিস্তানের একটা ঘটনা আমি শুনেছিলাম যে বকিচুরি করে খুনি, আসল খুনি যে, সে বেঁচে গিয়েছে আদালতে, আর অন্য একজন নির্দোষ নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে। টাকা পয়সাওয়ালা ছিল, এরকম দলীয় সমস্যা ছিল, মানে দলের লোক হলে তো 1000 খুন মাফ। তো যাই হোক, আদালত ওই মিথ্যক সাক্ষীদের ভিত্তিতে নিরপরাধ মানুষটিকে কি করলো? ফাঁসিতে ঝুলিয়ে দিল। এ তো ভেবেছে খুব ভালো কথা। এরপরে সে নাস্তিক হয়ে যাওয়ার পর যে আল্লাহ কই, আল্লাহ থাকলে তো আল্লাহ এত বড় একটা অন্যায় হয়ে গেল তার চোখের সামনে দেখলেন না। এরপর থেকে ঈমান হারা হওয়ার পথে আরও সে অকাম করতেই থাকে এবং ঈমানটা তার আরও দুর্বল হয়ে যায়। এক সময় দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে তিনি উদাসীন নন, বেখবর নন, তিনি অবশ্যই খবর রাখেন। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, জালেমরা যা করে সেটা থেকে কখনোই তুমি উদাসীন মনে করো না, উদাসীন মনে করো না তাদের কর্মকৃত থেকে। মানে আল্লাহ দেখছেন না এরকম না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সময় দিয়ে রাখেন আল্লাহ সেই দিনের জন্য যখন চক্ষুসমূহ বিস্ফারিত হয়ে থাকবে, মানে ফেলফাল নজরে তাকিয়ে থাকবে, ওই শুধু তাকিয়ে থাকবে, চোখের পলক মারার সুযোগ পাবে না। আল্লাহর শাস্তি বিধানের দিকে সে তাকিয়ে থাকবে, কি আবার অবস্থা হয় না জানি কি অবস্থা হয়।
এই দিনের জন্য ওই জালেমদেরকে অবকাশ দিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া আল্লাহ যে জানেন না এমন না, জানেন। অনেক সময় তিনি কি বিচারও করে থাকেন ওইভাবে। এই পাকিস্তানি হঠাৎ করে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার রিমান্ডে চলে আসছে। এক সময় ও ফেঁসে গেল একটা খুনের মামলায়, কিন্তু এখানে সে অপরাধী ছিল না, এই খুনে সে জড়িত নয়, কিন্তু ওকে ফাঁসি দেওয়া হবে। দেও ফাঁসি, মানে আদালত ফাঁস করে দিল, একবার সুপ্রিম কোর্ট থেকে ফাঁস খুন করা হবে, ওর ফাঁসিতে ঝুলতে হবে মৃত্যুদণ্ড পর্যন্ত। তো মৃত্যুর সময়, মৃত্যুদণ্ড দেওয়ার সময় ফাঁসিতে ঝুলতে যাচ্ছে, এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। তো বলা হলো ব্যাপারটা কি, ফাঁসি কি এত সহজ? তো মজারই বিষয় মনে হচ্ছে আপনার নিকটিটা। বলছেন না, ফাঁসি সময়ে আমি হাসতেছি এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফটা কত বড়, কত মহান আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর করে ইনসাফ করেন, জালেম থেকে কীভাবে বিচার করেন, প্রতিশোধ নেন, সেটা আমি বুঝতে পারি। এক সময় আমি একটা নিরপরাধ মানুষকে জড়িয়ে দিয়েছিলাম, খুনির আসামি করে দিয়েছিলাম, আমি বেঁচে গিয়েছি, ওই বেচারা ফাঁসির কাছে ঝুলে গিয়েছে। ভেবেছিলাম যে আল্লাহ মনে হয় নাই, তো আমি তো নাস্তিক পর্যায়ে চলে যাচ্ছিলাম। আজকে ধরা খাওয়ার পরে বুঝতে হলো হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ আছেন। এই খুনের মামলায় আমি মোটেও জড়িত নই, এই খুনের অপরাধী নই আমি, কিন্তু আজ আমাকে ফেঁসে যেতে হবে। ঠিক আছে, আর জাযা মিন জিনসিল আমাল, আপনি যেমন করবেন তেমন ফল আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যাটাগরিতে দিবেন। দেখলেন সমাজ শুদ্ধি, এই জন্য জুলুম করতে নেই। যে হাদিসটা আমি শুরু করেছি আলোচনা, যে হাদিস দিয়ে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ত্বরান্বিত না করেন, বরং এই দুটি অপরাধ ছাড়া, মানে এমন কোনো অপরাধ যে অপরাধের শাস্তি এই দুনিয়াতে ত্বরান্বিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র দুটি শাস্তি ছাড়া, দুটি অপরাধের শাস্তি ছাড়া। তাহলে অপরাধ দুটি থেকে বেঁচে থাকতে হবে না। সেটা হলো আল বাগি ওয়া কাতিআতুর রাহম, সীমা লঙ্ঘন করা, জুলুম করা, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আপনি বাপের ঘরে হয়ে গেছেন, বাপের সঙ্গে যোগাযোগ রাখেন না, মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন না, মা হয়তো একটু ইনসাফ একটু করেছে, হয়তো বড়ো ছেলেকে একটু বেশি দেখেছে বা ছোটো ছেলে একটু বেশি দেখেছে, তাদের ভুল, অবশ্যই ভুল। এবং বর্তমান বাপ মাগুলি বেশিরভাগই জালেমের ভূমিকা রয়েছে। ওর বিদেশি বেটা ইনকাম করছে 20 বছর চলে গেল, 30 বছর চলে গেল, বাড়িতে গিয়ে দেখে কিছুই না তার জন্য। আবার আমার সঙ্গে বলে কি দিয়েছো তুমি সংসারে, এই কথা যদি না বলতো তাও একটা সান্ত্বনা ছিল, বুঝেছেন? এরকম হয় না? আপনি এখন কি করবেন? সেজন্য কি আপনি বাপকে মাকে একেবারে ছেড়ে দিবেন, তাদেরকে শাস্তি দিবেন এই মুরব্বী বয়সে? না না, করা যাবে না। মুরব্বীদেরকে বুঝিয়ে যদি কিছু নিতে পারেন আপনারই দেওয়া জিনিসগুলি, তো ভালো কথা। মুরব্বী তো জ্ঞান নাই, মুরব্বী ভেবেছে আমি ইনসাফ করছি, মানে ওই বিদেশি ছেলের টাকাগুলি নিয়ে ভাগ করে দিয়েছে, বেটা তোর এটা, তোর এটা, তোর এটা, বা জমি নিচ্ছে সমান করে ভাগ করে দিই। এটা জুলুম না? কঠিন জুলুম, কিন্তু মূর্খতার কারণে বুঝে না অনেক সময়। তা আপনি কী করবেন? সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, তা আপনি তো একটা জালেম হয়ে গেলেন। কারণ এই বাপ মাই আপনার পৃথিবীতে আসার কারণ, সাবাবুল উজুদ। এই দুনিয়াতে আপনি আসতেই না এই বাপ মা না আসে, বাপ মা না থাকে, তো সেই বাপ মার সাথে অনেকে দুর্ব্যবহার করে, ভাইয়ের সাথে দুর্ব্যবহার করে, বোনের সাথে দুর্ব্যবহার করে, অনেক সময় নাথিং বিষয়ে কেন্দ্র, দুনিয়াবে কিছু বিষয়ে কেন্দ্র করে, 10,000-20,000 টাকায় কেন্দ্র করে বা কোনো কথায় কেন্দ্র করে, এগুলো মূর্খদের কাজ। এই মূর্খগুলি জাহান্নাম ঠিকানায় চলে যাবে, বেশিরভাগ এইরকম হয়ে থাকে। তো এই দুটো অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি এই দুনিয়া দেন, একটা হলো জুলুম, আরটা কি কাতিআতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। যাদের ব্লাড কানেকশন রয়েছে, আপনার আত্মীয়তার সম্পর্ক, তাদেরকে আপনি এলাও করেন, পাত্তা দেন না, তাদের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছেন। শ্বশুর আব্বাকে বারবার আব্বা আব্বা আব্বা, শাশুড়িকে আম্মা আম্মা আম্মা, নিজের মাকে আব্বা আম্মা বলতে লজ্জা লাগে। এরকম আছে না? এরকম হতভাগ্য লোক আছে, যার ফলে তা আমি বলতেছি। এগুলো কি? আর কোনো সম্পর্ক নাই। বাপ মার কত প্রয়োজন, অসুখ বিসুখের কত টাকা পয়সা লাগে, খোঁজই তো নেয় না। আর অনেক সময় বিদেশ থেকে পড়ে আসছে বাপের টাকায়। এখন বাপের পরিস্থিতি, বাপ তো মূর্খ। বাপকে দেখেছে বন্ধু, কে? দিস ইজ মাই বুচার, এটা আমার বাবরচি, নাউযুবিল্লাহ। এগুলোকে আল্লাহ এ দুনিয়াতেই শাস্তি দেন। কীভাবে? এগুলো তার
বাপ তার সন্তানরা তাদের সম্পর্কে বলে দিস ইজ মাই বাবার্চি, মানে বোচার, এটা আমার বাবার্চি, বুঝেছে? যেরকম সম্মান করবেন আপনি আপনার বাপ মাকে, ওরকম সম্মান আপনি সন্তান থেকে পাবেন। সুতরাং যদি মনে করেন সম্মানী হয়ে থাকবেন, বৃদ্ধাশ্রমে নেবে না আপনাকে আপনার ছেলেরা, তাহলে বাপ মাকে আপনি সেভাবে সম্মান, ছেলেরা শিখবে আপনার থেকে। এই দুটো কাজ করলে এই দুর্নীতির শাস্তি দেন। এমনও হতে পারে আপনি যে বাপ মাকে না দিয়ে সবাইকে আত্মীয় স্বজনকে বঞ্চিত করে আপনি একাই টাকার পাহাড় করেছেন, হতে পারে আপনি ওই থালি নিয়ে ঘুরবেন আর বলবেন আল্লাহ মিসকিন, এরকম হতে পারে, কারণ আল্লাহর হাতেই সব কিছু। আর এটা আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা নামক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটো শাস্তি এই দুনিয়াতে আল্লাহ দেন, পরকাল তো আছেই। লা ইয়াদখুলু জান্নাতা কাতির, রাসূলুল্লাহ বলছেন বুখারী শরীফ হাদিসে, সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনি এই দুনিয়ার সামান্য কিছু কেন্দ্র করে জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন, এটাই ভালো লাগছে? কি করবেন এই পয়সাগুলি নিয়ে? কবরে যাবেন? বেশিরভাগ দেখবেন আত্মীয় স্বজনের সাথে মিল নেয়, এবং কিয়ামত একটা আলামত। নিজের শালাকে কলিজার টুকরা ভাই মনে করছে, আর নিজের ভাইয়ের খবর। এমন দেখা গেছে একজন বলছে এটা তুমি নিবে, যদি না নাও আমার শালাকে দিয়ে দাও। তার মানে হলো যে এটা নিবে মানে কি, পয়সা দিয়ে এটা তুমি কিনে নিবে, যদি না কেনো শালাকে দিয়ে দেবে। কেমন হলো তাহলে? মানে ভাইকে দিবে টাকা দিয়ে, বিক্রি করে ভাইয়ের কাছে, আর যদি ভাই না নেয় টাকা দিয়ে শালাকে দিয়ে দিবে, তা শালা বেশি বড় হলো না ভাই বেশি বড় হলো? চিন্তা করে দেখেছেন? এরকম উলট পুলট কাজ যারা করে এরা কিন্তু এই দুনিয়াতে শাস্তি ভোগ করবে একবার, আর পরকাল তো আছে যদি তওবা করে না মারা যায়। সমাজে শুধু আশা করি আমরা বিষয়গুলি বুঝতে পেরেছি। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, উনি একজন সুবক্তা ছিলেন এবং অনেক বড় আলেমও ছিলেন। ওনার মজলিসে আলোচনা সভায় লাখ লাখ পাবলিক জড়ো হতো, কিন্তু উনি ছিলেন আলেম এবং সুবক্তা, একসাথে দুটো কিন্তু হয় না খুব একটা। বক্তারা আলেম হয় না, আলেমরা বক্তা হয় না। বেশিরভাগ বক্তা আল্লাহ বক্তা, মানে ঠন্ডা, মানে ভেতরে কিছু নাই কিন্তু কলসির মতো বাজে। আর এগুলোর প্রতি মানে জনগণ বেশি আকৃষ্ট হয়। অথচ আমরা অ্যানালাইজ করে দেখি যে ওর 10 মিনিটের আলোচনায় 15টা ভুল, এমনও হয়েছে। বা 20 মিনিট যদি হয় ভুল আরও বাড়তি থাকে, তা লাভ কী? তারপরও কানে মজা লাগে, সুন্দর করে কথাগুলো বলতে পারে, বোঝায়। এবং কিয়ামতের আলামত, যে কিয়ামতের আলামতে বলা হয়েছে বক্তার সংখ্যা বেশি, আলেমের সংখ্যা। আজও বাংলাদেশে আমাদের এই অবস্থা নেই, ভালো আলেমের সংখ্যা একেবারে নগণ্য, কিন্তু ওই বক্তা বকর বকর করা বক্তার সংখ্যা অনেক। ওগুলোই মানে হায়ার করে নিয়ে যাওয়া হয়, অগ্রিম 20,000 টাকা, 30, 40, আর হেলিকপ্টার ভাড়া তো আসেই অনেক সময়। এই যে মনে করেন যে পরিস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান। সমাজ শুধু বাগদাদের ঘটনা, এই আল্লামা ইবনে জাওজি, ইমাম ইবনে জাওজি একটা ঘটনা উল্লেখ করেছেন যে সারা রাষ্ট্র থেকে, খেলাফত থেকে জড়ো করা হয়েছে 10-12 জন, মনে করেন 12 জন আসামি ধরে আনা হয়েছে। এদের মৃত্যুদণ্ড হবে কালকে, ঘোষণা করা হয় টাইম। তো এর মধ্যে রাতে যারা আছে ওরা তো প্রহর গুনছে মৃত্যুর। এমন অবস্থায় একটা আসামি দৌড় মেরে পলায় গেছে। 11টা হয়ে গেল, 12টা ছিল, 11টা। এখন এরা যারা আসামিদের মৃত্যুদণ্ডের কার্যে রয়েছে তারা জবাবদিহি কী করবে? ওরা দায়িত্বশীল নেতা বলবে বা ওই গভর্নর বলবে যে তুই ছাড় দিয়েছিস, মানে মানে আত্মীয়তা সম্পর্ক বা ঘুষ টুস খেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিস, তো কি ফাঁসি দেওয়া হবে। মানে ওই শাসক খুব কড়া ছিল। এখন এদের তো পুরানো দরকার, না তো ওদের খবর আছে। এখন নিজের যান বাঁচানোর জন্য বলছে চল আজকে ঘুরি, ওই 10 লাখ নদীর তীরে গিয়েছে। কাউকে যদি পায় এই রাতের ভিতরে, গভীর রাতে ধরে নিয়ে চলে আসে, যে আমরা 12টা পুরাই দেবো। দেখা গেছে ঠিক 10 লাখ নদীর তীরে একজন বসে আছে, পেশাব করতেছিল। যাই ওঠ, সমস্যা আছে। ও বলছে আমি কি করছি, আমি তো কিছু করিনি ভাই, এই কাজ আমি নৌকা চালে এই রাত হয়ে গেছে, এখানে আসছিলাম না, তো কোনো কথা নেই, মানে ওদের 12টা পুরোনো দরকার, 11 হয়ে আছে। তো তাকে নিয়ে আসা হয়েছে, সকালে যে ফাঁসি দিবে এত চিৎকার করছে যে আমি আসলে নিরপরাধ, আমার কোনো অপরাধী নেই, আমি সেই, একেবারে মানে কান ঝালাফালা করে দিয়েছে ওই খলিফার নিযুক্ত ওই লোককে, মানে দায়িত্বশীলকে, যিনি ফাঁসির মানে মৃত্যুদণ্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত।
সকালে ফাঁসি দিয়ে এই ছিল করছে। ওকে ডাকা হলো যে হ্যাঁ ব্যাপারটা কি আসলে, বলছে এই আমার কোনো অপরাধী নাই, বসেছিলাম আমাকে ধরে আনছে আপনার লোকেরা। তখন ওই শাসক বলছে আচ্ছা বুঝলাম তোর কোনো অপরাধ নেই, তুই আসলি কেন এখানে এত রাতে কি জন্য? মানে 12টা 1টার দিকে। ভালো করে বল, যদি না বলিস মায়েরে তোর অবস্থা খারাপ হবে। তা বলছে আপনি কি আমার গোপনীয়তা রক্ষা করবেন? হ্যাঁ করবো ইনশাআল্লাহ। গোপন কথা বলতে গিয়ে এমন এমন গোপন কথা বলছে যে ওই ফাঁসির মৃত্যুদণ্ডের 1 নম্বর আসামি হওয়া উচিত। তো বলছে যে এখানে এসেছি আসলে মূলত আমি একটা ভাড়া নিয়ে গেছি, এই এলাকার লোকেরা তাদের একটা নারীকে তুলে দিয়েছিল আমার হাতে, তার সাথে 2টা শিশু ছিল। রাতে বলছে ওখানে পৌঁছে দাও, ভাড়াও দিয়ে দিয়েছে। মহিলাটা ছিল পর্দাসীন, বোরকা পরা মহিলা। এ তখন কি করছে, ওদের ওই মহিলাকে প্রলোভিত করেছে। চেহারা দেখে হয়েছে কেমনে কেমনে, যে চেহারাটা ফেতনা হয়ে লক্ষ্য করে দেখে, চেহারা খুলেছে, ওই নায়িকা চেহারা দেখে ফেলেছে। এখন তো সে তাকে প্রলোভন করে, রাজি করানোর চেষ্টা করে, রাজি হয়নি মহিলা। তো বলছে রাজি যদি না হয় এই ছেলেগুলো একবারে নদীতে ফেলে দেবে, দরজা নদীতে ভাসিয়ে দেবো, কেউ দেখার নাই, এত গভীর রাত একটা ফেলে দিয়েছে। তারপরেও উনি রাজি হন, মানে জেনে বিচার করতেন, আবার আরেকটা ফেলে দিয়েছে। দেখলে কি পরিস্থিতি, এটাও তো শেষ করে দিল, এখনো যদি রাজি না হোক তোমার হাত পা বেঁধে ফেলে দেওয়া হবে। মহিলা শেষে মানুষ আসলে অনেক সময় জানের মহব্বতটা বেশি থাকে, নিজেকে বাঁচাবে এরকম সিচুয়েশন দাঁড়ায়। আবারও যখন সে ভয় দেখায় মেরে ফেলবে, হাত পা বেঁধে ফেলে দিবে, তখন নিজের জানের ভয়ে এবং অভিজ্ঞতা তো আছে, 2টা ছেলে ফেলে দিল, তার রাজি হয়ে গেছে, জানানো বিচার করেছে বদমাস। এরপরে কি করবে, এখন তো তার বাড়ির কাছে এসে গিয়েছে, মানে ঘাটে ভিড়ে গিয়েছে। এখন হয়তো এই মহিলা এইভাবে ছুটে গেলে যে বলবে আত্মীয় স্বজনকে, বলবে এই করেছে, তখন তো ধরবে, তাকে ধরে পেয়ে যেতে পারে। তখন শয়তান তাকে আরেকটা বুদ্ধি দিল যে একও হত্যা কর। তাহলে কয়টা হত্যা? 3টা হত্যার আসামি, নিরপরাধ 3টা মানুষকে সে হত্যাকে ঠান্ডা মাথায়। আর কি করেছে? জেনা ব্যভিচার করেছে, বড় অপরাধ। এইবার ওই খলিফা বা ওই দায়িত্বশীল বলছে যে তুই এত কিসের পর, তুই মানে তোকে ছেড়ে দেবো, তোকে দিয়ে শুরু করা দরকার। তো চিন্তা করেন, ইবনুল জাওজি বলেছেন আদালাতুস সামা, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নেমে এসে ফয়সালা, মানে আল্লাহ নামাই দিয়েছেন। ওখানে কোনো সাক্ষী ছিল এত রাতে? আর এরা তো 12টা পুরানোর জন্য, মানে 11টা ছিল আসামি, 12 নম্বর আসামি ভালো ভেঙে পালিয়ে গিয়েছিল, পুরানোর জন্য গিয়েছিল। কিন্তু এরাও জানতো না এতগুলি অপরাধের এই অপরাধী, আল্লাহ ধরিয়ে দিয়েছে। তো ঠিক এইভাবেই যে যেরকম অপরাধ করবে আল্লাহ রাব্বুল তার প্রায়শ্চিত্ত দিয়ে দিবেন, আজকে হোক কাল হোক। এক কথায় এটা ক্রেডিট, এটা অবশ্যই কী করতে হবে, পরিশোধ দিতে হবেই হবে। এই জন্যে 2টো বিষয় থাকে, জুলুম অন্যায় থেকে বিরত থাকতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা যাবে। যদি জান্নাত যেতে চান একসময় শুকিয়ে নেন। যাই হোক, দুনিয়ার বিষয়ে কেন্দ্র করেই তো হয়েছে, তাই না? আপনার তো রক্তের ভাই, কেন আপনি এভাবে দীর্ঘদিন যাবৎ কোনো কথা নাই বাতা নাই, বন্ধু বান্ধব খুব ভালো, শালা সম্বন্ধের প্রতি এত শ্রদ্ধাশীল, এত ভালোবাসা জমিয়ে রাখছেন, আর মায়ের পেটের ভাইয়ের ক্ষেত্রে এতটা দুশ্মনী কেন? তা আল্লাহ হেদায়েত করুন। আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখলে আপনার জান্নাতকে হারিয়ে যাবে। অথচ শালা সম্বন্ধীর ক্ষেত্রে সেটা বলা হয়নি। তা আপনি শালা সম্বন্ধীকে করেছেন আপন ভাই, কলেজার ভাই, শ্বশুর শাশুড়ি করেছেন আব্বা আম্মা, আর নিজের বাপ মাকে করেছেন চূড়াটা। বাপ মা বলতে লজ্জা লাগে, তো সমাজের সাথে এগুলো অবশ্যই অপকৃতি, এগুলি মন্দ বিষয়, এগুলির ফয়সালা কিন্তু দুনিয়াতে দিবেন আল্লাহ একবার, পরকাল তো আছে। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক আমরা সর্বপ্রকার জুলুম অন্যায় থেকে বিরত থাকি। বিশেষ করে 2টি পাপ, কাতিয়াত রাহিম ওয়াল বাগি, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, এটা থেকে বিরত থাকি। অনুভাবে জুলুম, যে কোনো জুলুম থেকে বিরত থাকি। কোনো এক মনীষী বলছেন তুমি মাজলুম হয়ে থাকো দুনিয়াতে, কিন্তু জালেম হয়, কারণ জালেমের কঠিন বিচার। ইত্তাকু জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ এই জুলুম কিয়ামত দিবসে অনেকগুলি অন্ধকারের কারণ হবে, দেখতে পাবে না, সব অন্ধকার, ফুলসিরাত অন্ধকার, সব কিছু অন্ধকার দেখবেন আপনি, তাহলে কীভাবে আপনি জানাতে যাবেন? সুতরাং আমরা সাবধান হই যে কোনো জুলুম থেকে, এবং সমস্ত জালেমের প্রতি এটাই আমাদের আহ্বান
যে জুলুম করার পূর্বে মনে রেখো যে এই ক্যাটাগরির জুলুমের তুমিও শিকার হবে। সুতরাং অতিরঞ্জন যেন না হয় জুলুম করার ক্ষেত্রে। সেটা যদি এহসাসের পর্যায়ে থাকে ভালো কথা, কিন্তু আরও বেশি জুলুম করবেন। একজন হত্যা করেছে, তাকে হত্যা হয়তো করা হলো, কিন্তু যদি বাড়িটা পুড়িয়ে দেন আর সে বাড়ি না পুড়িয়ে থাকে, এই বেশি যে করলেন সেটা আপনাকে এক সময় দিতে হবে, প্রতিশোধ দিতে হবে, পরিশোধ দিতেই হবে। এজন্য কোনো ক্রমেই জুলুম, অন্যায়, অত্যাচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন যেন আমরা আদল ইনসাফের সাথে মুআমালা করি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالحق وينهى عن الفحشاء والمنكر وتعالى الله عما يعمل الظالمون علوا كبيرا. اللهم أعز المسلمين وأذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار. وقوموا إلى الصلاة. بارك الله.